সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে শেখাবো আমি অ্যাপোস্ট্রফি এর ব্যবহার এবং সেটা প্রকারভেদ। অর্থাৎ অ্যাপোস্ট্রফি আমরা জানি দুই প্রকারের হয়ে থাকে, যেমন অ্যাপোস্ট্রফি এস এবং এস এর পরে যে অ্যাপোস্ট্রফি দিতে হয় সেটা হচ্ছে এস অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এস আগে অ্যাপোস্ট্রফি কখন দিতে হয় এবং এস বি অ্যাপোস্ট্রফি দিতে হয়, এই দুইয়ের সদ্ব্যবহার এবং সেটার কিছু কারেকশন আমরা দেখব নিচে এসে। তোমরা ভালো করে খেয়াল করো, দেখো কিভাবে আমি এটা নিয়ে আসি তোমাদের জন্য। তো প্রথমত দেখো যে সিঙ্গুলার এবং প্লুরাল এই সেন্স থেকেই অ্যাপোস্ট্রফি আসে, সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা যদি বলি সাবিনার মা একটা, সাবিনা আমি লিখে লিখে বোঝাই তোমাদের। সাবিনা অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ সাবিনাস মাদার। তো সেন্টেন্সটা যেভাবে বলি যে সাবিনার মা একজন সেবিকা, সাবিনাস মাদার ইজ এ নার্স, সাবিনাস মাদার ইজ এ টিচার, সাবিনাস মাদার, সাবিনা এর মা। সাবিনা অ্যাপোস্ট্রফি অর্থ সবসময় এর, এর বা তুমি র বলতেও পারো, এরকম প্রকাশ করে। সাবিনাস মাদার, এগুলো সব সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এভাবে তোমার নিয়ে আসতে হবে। করিমের বন্ধু, করিমের বন্ধু কিরকম নিয়ে আসতে হবে? করিমস ফ্রেন্ড, করিমস ফ্রেন্ড। কখনোই আমরা মাদার অফ সাবিনা, ফ্রেন্ড অফ করিম এভাবে বলবো না। ফ্রেন্ড অফ করিম এভাবে না বলে করিমস ফ্রেন্ড, করিমস ফ্রেন্ড ইজ স্মার্ট। কারণ সাবিনা একজন, করিম একজন এবং সিঙ্গুলার, এই কারণে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এভাবে প্রকাশ করি। কিন্তু যখন প্লুরাল সেন্স আসবে, প্লুরাল সেন্স সেটা কিরকম দেখো। প্লুরাল সেন্স হচ্ছে বর্তমানে মেয়েদের শিক্ষা স্থবির হয়ে পড়েছে ইফটিজিং এর কারণে। মেয়েদের শিক্ষা, একটা মেয়ে না। অ্যাট প্রেজেন্ট গার্লস এডুকেশন, গার্লস। গার্লস লিখতে গিয়ে তোমাকে লিখতে হবে এস দিয়ে অ্যাপোস্ট্রফি, গার্লস, মানে একটা মেয়ে না। আগে যেমন করিমের বন্ধু, করিমের মা, রহিমের মা, একজন একজন করে রহিম করিম, কিন্তু এখন বলা হচ্ছে গার্লস এডুকেশন। গার্লস এডুকেশন হ্যাজ বিকাম অ্যাট স্টেক ফর ইফটিজিং। মেয়েদের শিক্ষা স্থবির হয়ে পড়েছে ইফটিজিং এর কারণে। Girls' education has become at stake for the disturbance of vagabond class students, vagabond class type students or pickling boys. যাই হোক, সেটা আমরা দেখব যে গার্লস এডুকেশন একটা মেয়ে না, অনেকগুলো মেয়ে, এখানে প্লুরাল। এরকম তুমি আরো ধরনের নিয়ে আসতে পারো। সন্স ইনকাম, ছেলেদের ইনকাম, ছেলেদের ইনকাম, একটা ছেলের না, ছেলেদের ইনকাম। সন্স এস দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি দিতে হবে। সন্স ইনকাম, ছেলেদের ইনকাম। গরিব পরিবারে, অনেক গরিব পরে ছেলেদের ইনকামটা সেই পরিবারের সহায়ক হয়। সন্স ইনকাম সাপোর্টস এ পুয়ার ফ্যামিলি। আরো নিয়ে আসতে পারো। আমরা ইন্টারমিডিয়েটের একটা রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার গল্পে একটা কথা পড়েছিলাম, সেখানে ছিল সেইলর্স থ্রট, সেইলর্স, কারণ একজন নাবিক না, অনেক নাবিক, সেইলর্স। এখানে তোমার এস দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি দিতে হবে, এস দিয়ে অ্যাপোস্ট্রফি দিতে হবে, কারণ নাবিকদের ঠোঁট, কণ্ঠ, নাবিকদের কণ্ঠ। সেইলর্স থ্রট ওয়ার too dry to speak. নাবিকদের কণ্ঠ এত শুকিয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। তোমরা দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রী যে সাবিনাস মাদার, করিমস ফ্রেন্ড, সাবিনার মা, করিমের বন্ধু। এখানে হচ্ছে মেয়েদের শিক্ষা, ছেলেদের উপার্জন, নাবিকদের কণ্ঠ।
প্লুরাল সেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে করে, প্লুরাল যখন আসবে তখন তোমার এভাবে এস এর পরে যে অ্যাপোস্ট্রফি বসাতে হয়। এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে এই গার্ল কথাটা, গার্ল মানে মেয়ে, আর মেয়েরা, অর্থাৎ যখন দেখবা এটা কেন এস এর পরে হয় অ্যাপোস্ট্রফি সেটা একটু বোঝাই। গার্ল লিখতে গিয়ে, গার্ল কথাটা লিখতে গিয়ে আমাদের দেখি যে এটা প্লুরাল করতে হলে কিন্তু একটা এস লাগে, গার্লস। কিন্তু এরপরে তো তুমি আবার অ্যাপোস্ট্রফি এস দিতে যাও তাহলে ডাবল এস হয়ে যায়, ডাবল এস। তো ডাবল এস এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামারিয়ানদের কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে এরকম যে আমরা একটা এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিব, ডাবল এস এর হাত এড়িয়ে গেলাম। এটা খেয়াল রাখতে হবে। সন, সন কথাটা সিঙ্গুলার এই, কিন্তু আমরা যেটা প্লুরাল করতে হয় সনস, ছেলেরা, এসে গেল। কিন্তু এখন যদি তুমি আবার একটা অ্যাপোস্ট্রফি এস দাও তাহলে ডাবল এস এসে যায়। আর এই ডাবল এস এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা ছেলেদের এস এর পরে অ্যাপোস্ট্রফি রাখলেই বোঝা যাবে যে এটা এস স্কোয়ার, গার্লস এর পরে এস স্কোয়ার, অর্থাৎ ডাবল এস এর পরে, ডাবল এস এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এস এর পরে যে অ্যাপোস্ট্রফিটা দিই, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তো আমরা সিঙ্গুলার প্লুরাল এভাবে বুঝলাম যে সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এবং প্লুরালের ক্ষেত্রে এস অ্যাপোস্ট্রফি। এটা পরে যে বিষয়টা তোমাদের শেখানোর আরেকটু প্রয়োজন, কারেকশনে দিয়ে পাবে তোমরা, খেয়াল করো। আমি আগেই বলেছি অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে র এর, র এর। তো কিছু কিছু ক্ষেত্রে আবার অ্যাপোস্ট্রফি না দিয়েও আমরা সেন্টেন্স সেট করতে পারি। সেটা কিভাবে দেখো, যে আমাদের গ্রামের নাম, আমাদের গ্রামের নাম কাশিমপুর, আমাদের গ্রামের নাম, এখানেও কিন্তু গ্রাম এর আসতেছে, কিন্তু আওয়ার ভিলেজ ইজ নেম, আওয়ার ভিলেজ ইজ নেম এমনটা দেওয়া যাবে না। এইটা কিন্তু দেওয়া যাবে না, এইটা কিছুতেই দেওয়া যাবে না। আওয়ার ভিলেজ ইজ নেম, হ্যাঁ ঠিক আছে, রহিমস ফ্রেন্ড, রহিমস নেম, রহিমস নেম, রহিমস নেম ইজ ভেরি সুইট, রহিমস নেম ইজ ভেরি সুইট, ঠিক আছে, ইজ ভেরি সুইট আমি লিখেই বোঝাই। রহিমের নামটি খুব মিষ্টি, রহিমের নামটি খুব মিষ্টি, সেটা ধরে নাও একটা সেন্টেন্সটা অবজেকশন মতো, তারপরেও আমরা একটা সেন্টেন্স বললাম। অনুরূপভাবে আওয়ার ভিলেজেস নেম, এটা দেওয়া যাচ্ছে না, কারণ এখানে তোমার অন্য একটা হেড ওয়ার্ড নিয়ে আসতে হবে, যে দি নেম অফ আওয়ার ভিলেজ। এই সেন্টেন্সটা এইভাবে না লিখে, এইভাবে না লিখে আমাদের লিখতে হবে দি নেম of our village is কাশিমপুর, the name of our village is কাশিমপুর। যাই হোক, তো এখানে our village's name, আমাদের গ্রামের নাম, আমরা ইন্টারমিডিয়েট লেভেলের প্যারাগ্রাফ যখন তোমরা লেখো অনেক ছাত্রছাত্রীরা এই ভুল করে থাকো, অ্যাপোস্ট্রফিটা দিয়ে থাকে এরকম, কিন্তু না, এই ক্ষেত্রে দেওয়া যাবে না, এটা একটা ভুল সেন্টেন্স হলো, এইটাই সঠিক। the name of our villages, আমাদের the name of our village, আমাদের গ্রামের নাম। এখানেও ঠিক আছে, রহিমের নাম, এখানে আমাদের গ্রামের নাম, তোমরা রহিমের লিখতে গিয়ে অ্যাপোস্ট্রফি দিবা, বাট এইটা কখনোই তুমি দিও না, এইটা কখনোই আমরা ব্যবহার করব না ভিলেজেস নেম, বরং আমরা এই প্রিপজিশন অফ দিয়ে এটা সেট করব, যে the name of our village, our towns area এমন না দিয়ে our towns, towns area, আমাদের শহরের আয়তন is এত, our towns area, এটা ভুল হলো, the area of our town এভাবে দিতে হবে, এটা ভুল হচ্ছে, আমাদের হবে সঠিকটা হবে এরকম, the area of our town,
the area of our town, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা যে পজিটিভ কেস যদি থাকে আওয়ার টাউন এরকম সেন্সে তোমরা অবশ্যই হেডওয়ার্ডটা আগে নিয়ে আসবে, মাঝখানে একটা অফ দিবে, তারপরে যে সেই স্থানটা দেবে। যেমন দিন এরিয়া অফ আওয়ার টাউন ইজ 55 স্কোয়ার কিলোমিটার, এখানে নিয়ে আসলাম দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ কাশিমপুর, অর্থাৎ এই আমরা অফ দিয়েই ছাড়বো, তখন র এর এই কথাটা আমরা অফ দিয়েই ছাড়বো। যে আমাদের শহর এর আয়তন, আমাদের গ্রাম এর নাম, কখনোই এগুলো ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না। আচ্ছা, এটা এক প্রকারের জিনিস। এরপরে হচ্ছে ভালো করে খেয়াল করে একটু পরে তোমাদের কারেকশন কিভাবে হবে দেখো, সেন্টেন্স কারেকশনে আসতে হবে। ও আরেকটা ব্যাপার শেখানো এখানে আমার খুব দরকার, সেটা হচ্ছে তোমরা কখনোই অফের পরে পার্সন, অফের পরে কোনো ব্যক্তিকে রাখবে না। যেমন আমরা যদি ধরি রহিমের শার্ট, রহিমের শার্ট, এটা এই যে রহিমের রয়েছে, দি শার্ট অফ রহিম, মনে হচ্ছে দি শার্ট অফ রহিম, এমনটা দিলে হতো না, দি শার্ট অফ রহিম, এটা ভুল হচ্ছে, এটা কিছুতেই দেওয়া যাবে না। রহিম শার্ট এভাবে নিয়ে আসো, রহিম শার্ট, রহিমের জামা, রহিমের শার্ট। Rahim's shirt is very expensive. Rahim's shirt is very comfortable. আমরা কিছুতেই যেন এই ধরনের যে শার্ট অফ রহিম এটা না দিয়ে দিই, আমরা এখানে অ্যাপোস্ট্রফি দিতে বাধ্য, কারণ আমরা এই অফের পরে কখনোই আমরা পার্সন রাখবো না, পার্সন নিয়ে আসবো না, যেটা ভুল হচ্ছে, ভুল হয়, এবং এটা শুনতেও শ্রুতিহীন, শ্রুতি মাধুর্য মোটেও নেই, এটা থাকতেছে না। শার্ট অফ রহিম এটা ভুল কথা, আমরা ডাইরেক্ট লিখবো রহিম শার্ট, রহিম শার্ট। এরপরে ধরে নাও যে করিমের বন্ধু, করিমের বন্ধু, এখানে যদি এরকম আছে করিমের বন্ধু, দি ফ্রেন্ড অফ করিম, এটা ভুল কথা, দি ফ্রেন্ড অফ করিম, ফ্রেন্ড অফ করিম, এটাও ভুল হচ্ছে, কারণ অফের পরে তুমি এইভাবে পার্সন নিয়ে আসবা না কিছুতেই। এর জন্য অ্যাপোস্ট্রফির আবিষ্কার হয়েছে পৃথিবীতে। সেটা কিরকম, করিমস ফ্রেন্ড, করিমস ফ্রেন্ড, এটা সঠিক। অনুরূপভাবে এটা তোমার সঠিক করতে হবে যে করিমস ফ্রেন্ড, করিমের বন্ধু। করিমস ফ্রেন্ড, করিমের বন্ধু। তাহলে তোমরা শিখলে যে কয়টা আইটেম, যে অ্যাপোস্ট্রফিটা কোথায় বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি সেন্সটা কিরকম হয়। আগেই বলেছি অ্যাপোস্ট্রফি এস, আবার এস অ্যাপোস্ট্রফি, এস এর পরে যে অ্যাপোস্ট্রফি দিতে হবে প্লুরালের ক্ষেত্রে। তারপরে তোমরা ইতিমধ্যে শিখে নিলে অফ দিতে হবে কোথায়, অফ এর ক্ষেত্রে কোথায় দেওয়া যায়, এবং তারপরে অফের পরে কখনো যেন পার্সন না নিয়ে এসো, অফের পরে কখনো ব্যক্তি না আসে, এগুলো সব খেয়াল করো। লেখার সময় এগুলো আসে, কারণ স্পিকিং এ তো আর এগুলো সঠিক প্রয়োগ হয় না, স্পিকিং লেখার সময় সঠিক করে লিখতে হয়। তো আমরা এখন আসলে এগুলো তো তোমার সেন্টেন্স অ্যাডমিশন টেস্টের সময় আসে, এরকম কোনটা সঠিক সেটা বেছে নিতে হয়। আবার ইন্টারমিডিয়েট লেভেলে যে মাল্টিপল চয়েসটা আছে সেখানেও একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি একটা মাল্টিপল চয়েস কোশ্চেন সেট করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো সেটা কিভাবে। জাস্ট আমি আগে প্রশ্নটা লিখি। ধরে নাও নাম্বার 12 একটা প্রশ্ন আছে, হুইচ অন is the incorrect sentence, which one is the incorrect sentence from the following। যাই হোক, তো আমি এখন 4টে সেন্টেন্স লিখবো, তোমরা বেছে নিও যে কোনটা সঠিক। দেখি, আসিফ's demand, Asif's demand is 5,000 টাকা। Asif's demand is 5,000 টাকা।
নেক্সট আরেকটা সেন্টেন্স লিখি, আওয়ার স্কুলস নেম ইজ ধুলিয়ানি হাই স্কুল। ধুলিয়ানি হাই স্কুল, ধুলিয়ানি হাই স্কুল। এই স্কুলটাই ছিল আমার মাধ্যমিক স্কুল, মাধ্যমিক লেভেলের স্কুল। আমি স্কুল থেকে পড়ে পাস করে এসেছি। ধুলিয়ানি হাই স্কুল, সব মিলে ধুলিয়ানি হাই স্কুল। তো আওয়ার স্কুলস নেম ইজ ধুলিয়ানি হাই স্কুল। নাম্বার সিতে আসি, সঠিক গুলো আগে খুঁজে বের করবা, তারপর ইনকারেক্টটা তুমি বেছে নিয়ে আমরা উত্তরটা শেষ করব। দেখো, দি এরিয়া of our town is 50 স্কয়ার কিলোমিটার। যাই হোক, লাস্ট আরো একটা লিখবো আমরা, যে বয়েজ প্রেজেন্ট, এর পরে দিলাম অ্যাপোস্ট্রফি, বয়েজ প্রেজেন্ট is not satisfactory। তো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি আগেই বলেছি যে কিভাবে আমরা অ্যাপোস্ট্রফি এস এবং এস এর অ্যাপোস্ট্রফি এবং অফ এর সঠিক প্রয়োগ করে আমরা প্রশ্নে আসতে পারি। এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক দেওয়ার সুযোগ নেই, অ্যাপোস্ট্রফি এস কে কেন্দ্র করে ফিল ইন দি ব্ল্যাঙ্ক আসে না। এখানে মাল্টিপল চয়েসে একটা কোশ্চেন এখানে সেট হতে পারে, সেটা এরকম ভাবে খেয়াল করো। প্রথমটা, আমার প্রশ্নটা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, চারটের ভিতরে কোনটা ইনকারেক্ট, সেটা অ্যাপোস্ট্রফির ভিতর দিয়ে একটা সেটিং আছে, এখানে খেয়াল করো। আসিফ ডিমান্ড ইজ 5000 টাকা, আসিফের দাবি হচ্ছে 5000 টাকা। এটা আমরা দেখছি একদম সঠিক একটা সেন্টেন্স, সুতরাং এটা কোনো ভুল নয়, এটা উত্তর হতে পারে না। আওয়ার স্কুলস নেম ইজ ধুলিয়ানি হাই স্কুল, এইটা পরে বোঝাবো, কারণ এইটাই হচ্ছে আমাদের ভুল সেন্টেন্স, এটা একটু পরে বোঝাই। তার আগে আমি সঠিকগুলো বের করে নিই আমরা ফটাফট। যে দি এরিয়া অফ আওয়ার টাউন, এটা অফের ব্যবহার। এরপরে পজিটিভ আছে, আমাদের শহরের আয়তনটা হচ্ছে 500 বর্গ কিলোমিটার। লাস্ট সেন্টেন্স যেটা দিয়েছি সেটা হচ্ছে বয়েজ প্রেজেন্ট, অর্থাৎ ছেলেদের উপস্থিতি। ছেলেদের উপস্থিতি আজকের ক্লাসে, ছেলেদের উপস্থিতি ইজ নট স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্টজনক নয়। আজকে ছেলেরা খুব কম উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে এটা এস এর পরে অ্যাপোস্ট্রফি দেওয়া এবং সেন্টেন্সটাও কারেক্ট। এখানে প্রথম অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়া, যে আসিফের ডিমান্ডটা 5000 টাকা, এটাও সঠিক। এদিকে অফের ব্যবহারটাও আমাদের সঠিক। বেঠিক হচ্ছে, ভুল হচ্ছে বি নম্বরটা, যে আওয়ার স্কুলস নেম, আমাদের স্কুলের নাম। কখনোই আমি কোন প্রতিষ্ঠানের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়া, এটা তোমাদেরকে বলি, দেওয়া যাবে না, বারবার বলেছি এটা ভুল, এবং সেটাই সেই ভুল সেন্টেন্সটা এখানে আছে। তো আওয়ার স্কুলস নেম না হয়ে যদি দি নেম অফ আওয়ার স্কুল হতো, সেটাও সঠিক হতো, কিন্তু এখানে হচ্ছে আওয়ার স্কুলস নেম ইজ ধুলিয়ানি হাই স্কুল, এটা ভুল হয়েছে। এখানে হওয়ার কথা ছিল দি নেম অফ আওয়ার স্কুল। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আজকে অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োগ সদ্ব্যবহারটা দেখলে, এটা মনে রাখার চেষ্টা করো। এটা মনে রেখে সেভাবে করে আমরা একটা প্রশ্নের জন্য রেডি হব সবসময়, সর্বদা। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন পড়া খুব স্বাভাবিক। তোমরা অত্যন্ত সচেতন হয়ে এই ক্লাসটা, আগামী ক্লাসগুলো করবে। আমি আগামীকাল তোমাদের জন্য নতুন আরেকটি আইটেম নিয়ে আসবো, সেটা মডালেরই অংশ থাকবে। পারা পারে পারি, এরকম একটা ক্লাস আগামীকাল দিতে পারে। তো সেই দাওয়াত দিয়েই তোমাদের জন্য আজকের ক্লাসটা শেষ করবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।